দুনিয়ার জন্য যতটা মেহনত করে আখিরাতের সামান তৈয়ার ব্যাপার ওই পরিমাণ মেহনত নাই। দুনিয়া অর্জনের জন্য যেইভাবে ঘাম, যত ফোঁটা ঘাম বাহির হয়েছে, যত ফোঁটা রক্ত প্রবাহিত হয়েছে, ওই পরিমাণ ঘাম, ওই পরিমাণ রক্ত যদি দিনের জন্য বাহির করে, পরবর্তী আখিরাতে সুখের ঠিকানা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি বাহির করে, কোন একটা মানুষ থাকবে না যে আল্লাহ ওয়ালা না হয়ে কবরে পৌঁছাইবে। আল্লাহওয়ালা হয়ে প্রত্যেকেই পৌঁছাবে যদি দুনিয়ার জন্য যত ফোঁটা ঘাম শরীর থেকে বাহির করেছে, যত ফোঁটা রক্ত শরীর থেকে দুনিয়া স্বার্থের জন্য বাহির করেছে, ওই পরিমাণ রক্ত, ওই পরিমাণ ঘাম যদি দিনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ বাহির করতে পারে, তাহলে অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তার গোলামির জন্য কবুল করে নেবেন এবং তাকে তার গোলাম বানিয়ে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেবেন, খাঁটি মুসলমান বানায় কবরে নেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের মধ্যে ব্যর্থতার শেষ নাই। একটাই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী আমি আপনি যদি চেষ্টা করি পরিপূর্ণভাবে, আমার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন শক্তি, শারীরিক শক্তি দান করেছেন, বিবেক সুস্থ রাখেছেন, অর্থাৎ বিবেক শক্তি দান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বিবেক দিয়ে চিন্তা করব কোনটা সঠিকটা আঁকড়ে ধরবো, যেটা ব্যাঠিক সেটাকে ছেড়ে দিব। শরীরে শক্তি দিয়েছেন অগ্রসর, সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য সামর্থ্য অনুযায়ী অগ্রসর হব, পিছ পাও হব না। বিপদ সামনে যত বড় বিপদ আসুক না কেন, সামনে থেকে যদি বাঘ এসে ধাওয়া করে তাও পিছ পাও হব না, যেহেতু আমার সামনে আমার সুখের ঠিকানা, পিছে আমার বিপদগ্রস্ত, পিছনে হচ্ছে জাহান্নাম, সামনে হচ্ছে জান্নাত। যদি আমার জান্নাতে পৌঁছতে গিয়ে যদি বাঘের মুখের খাবারও হতে হয়, আমাকে বাঘের মুখের খাবার হয়েও আমার ওই জান্নাতে পৌঁছাইতে হবে। এটাই তো আমার পরিপূর্ণ, আমার চেষ্টা এতটুকু, আমার চেষ্টা এতটুকু যে আমার শারীরিক শক্তি দিয়েছে আল্লাহ অগ্রসর হওয়ার জন্য, অগ্রসরটা হবো জান্নাতের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে। পিছ পাও হব না, পিছ পাও হলে আল্লাহ বেজার, শয়তান খুশি। মৃত্যু যদি জায়গায় হয়ে যায়, পিছ পাও হব না, সামনে অগ্রসর হব। নিয়ত শুদ্ধ থাকবে আর চেষ্টা পরিপূর্ণ থাকবে, সেই কাজের মধ্যে আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন।